আচ্ছা, লাস্ট ক্লাসটা আমরা কন্ট্রাক্ট ফর্ম নিয়ে করছিলাম। আজকে একটু অ্যাডভান্স কাজে মুভ করবো। এখন থেকে যা দেখবো সবকিছুই অ্যাডভান্স। আমাদের বেসিক যে কাজকর্ম আমাদের করার দরকার, এগুলো থেকে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে মুভ করবো। আমরা কি হোভার তারপর হচ্ছে এগুলো দেখছিলাম? এটা কিছু হোভার করলে যে ডিফারেন্ট কালার ডিফারেন্ট স্টাইল আসতে পারে। জি ভাইয়া, হোবার দেখছি। হ্যাঁ, হোবার সম্পর্কে দেখতেছি। এটারই ওইটারই অনেক বেশি আপডেট ভার্সনে আজকে আমরা যাবো, ঠিক আছে? হোভার করলে কি হয়? হোভার করলে আমি যেটাতে হোভার করতেছি ওইটাতে কোনো একটা কাজ আমি করতে পারি, তাই না? যেমন ধরেন আমি একটা বাটনে হোভার করতেছি, ওই বাটনের কোনো কালার চেঞ্জ, টেক্সট চেঞ্জ বা কিছু একটা চেঞ্জ আমি করাইতে পারি, রাইট? আচ্ছা, বাট আমরা আজকে যে জিনিসটা করব, ধরেন আমি একটা কিছু করব, এটার দ্বারা কোনো একটা সম্পূর্ণ ঘটনা ঘটবে। হয়তো আমি কোনো একটা কিছুতে ক্লিক করলে এই ঘটনাগুলো ঘটবে। এটা শুধুমাত্র ওই বাটনের সাথে না, আমি পুরো ওয়েবসাইটের যে কোনো জায়গাতে এই ঘটনাটা ঘটাইতে পারি। ব্যাপারটা কিরকম? লেটস সে আমি, ধরেন আপনার বাসায় যে ফ্যান আছে, আপনি যে হাত দিয়ে এই ফ্যানটাকে ঘোরান, এটা কিন্তু ঘুরবে, তাই না? এটা আরেকটা কিভাবে ঘুরবে, আপনি যদি ইলেকট্রিসিটি কানেক্ট করেন এবং আপনার যদি সুইচ সিস্টেম করা থাকে, আপনি কিন্তু সুইচে যখন আপনি চাপ দিবেন আপনার ফ্যান কিন্তু ঘুরবে। সো এটা কি হচ্ছে, একটা জায়গাতে আপনি কাজ করতেছেন, আরেকটা জায়গা থেকে এটার ইন্টারাকশনটা আপনি দেখতে পারতেছেন। সো অনেকটা ওইরকম যে আমি চাইলে আমার ওয়েবসাইটের যে কোনো জায়গাতে যে কোনো কিছুর মাধ্যমে একটা ঘটনা ঘটাইতে পারি। সো একটু কমপ্লেক্স মনে হচ্ছে, এক্সাম্পল দিয়ে দেখলে আমাদের জন্য সহজ হবে। লেটস সে আমরা চাচ্ছি এখানে একটা বাটন দেখাইতে। সিম্পল করি প্রথমে, হ্যাঁ, সিম্পলি আমরা ট্রাই করি। ধরেন এইটা বাটনটা, এই যে এখানে, এইখানে আমি যদি মাউস নিয়ে যাই, আমার এইটা যে টেক্সটটা, এই টেক্সটটা লেটস সে ইয়েলো হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি কি করলে, এখানে মাউস নিয়ে গেলে এই টেক্সটটা ইয়েলো হয়ে যাবে। তো ব্যাপারটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে, তাই না? আমরা কি করতে পারি, হোভার দিয়ে ট্রাই করতে পারি। এখন হোভারে গেলাম, এখন আমি যাই করি, এটা এটা কি এইটার জন্য হবে নাকি আমি যেটা হোভার করতেছি ওইটার জন্য হবে? যেটা ওভার করবো সেটার জন্য হবে। তাহলে আমরা যেটা করতে যাচ্ছি সেটা কিন্তু হোভার দিয়ে পসিবল হচ্ছে না, রাইট? এই পয়েন্টে আমরা কি করব, যখন এরকম কোনো কিছু হবে যে এটা পসিবল হবে না, তখন আমরা চলে যাবো ইন্টারাকশন। ইন্টারাকশনে যাওয়ার পরে আমরা কয়েকভাবে ঘটাতে পারি। এটা ক্লিক করলে হবে, হোভার করলে হবে, বা কোনো একটা কিছু করলে এটা হবে। আমরা হোভার দিয়েই ট্রাই করবো। সো এখানে বলতেছে এলিমেন্টস ট্রিগার, ট্রিগারটা হবে কখন, কাজটা করবে কখন? প্লাস কাজটা করবে কখন, মাউস ক্লিক নাকি মাউস হোভার? মাউস হোভার। ওকে, মাউস হোভার করলে এখন অন হোভার আউট দুই ধরনের ঘটনা ঘটবে। যখন আমি মাউস নিয়ে যাব তখন একটা কিছু ঘটবে, যখন আমি মাউস সরাই ফেলবো তখন একটা ঘটনা ঘটতে হবে। ঠিক আছে, এখন আমি যখন মাউস নিয়ে যাব তখন কি ঘটনা ঘটবে? কি করতে যাচ্ছি আমরা বলেন? একটা কালার হবে রয়েছে। টেক্সটটা আইকনটা হবে, জি। টেক্সটটা কালার হবে, তাই না? টেক্সটটা ইয়েলো কালার আসবে, ইয়েলো রাইট? কালার। জি। হ্যাঁ, yellow color। এখন তাহলে কি করব, আমরা এই যে এখান থেকে এখানে চলে যাব। এখন হোভার করলে কিছু একটা ঘটবে। এই যে এইখান থেকে যা দেখতে পাচ্ছি, এই যে এটার নিচ থেকে অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার, এইখানে যা ঘটবে এটা এটার সাথে ঘটবে, নিজের সাথে ঘটবে। ঠিক আছে, তো আমি যদি ফেড দেই তাহলে কি হবে, আমি যখন এখানে মাউস নিয়ে যাব, এখানে এই যে ফেড হবে মাউস নিয়ে গেলে, ঠিক আছে? সো এটা তাহলে এটা নিজের সাথে ঘটতেছে, আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি নিজের সাথে না। তাহলে কি হবে, এটা সিলেক্ট না করে এখানে ক্লিক করে সিলেক্ট করবো কি, সিলেক্ট অ্যান অ্যানিমেশন, মানে আমরা একটা অ্যানিমেশন বানাবো, স্টার্ট অ্যান অ্যানিমেশন, আমরা একটা অ্যানিমেশন তৈরি করবো আমাদের মতো করে, স্টার্ট অ্যান অ্যানিমেশন। আচ্ছা, স্টার্ট অ্যান অ্যানিমেশনে যাওয়ার পর আমরা একটা কাজ করব, এখানে আপনাদের কিছুই হয়তো থাকবে না, আমরা এফএকিউ আনছিলাম, ওইটাতে ছিল ইন্টারাকশন, ওই ইন্টারাকশনটা এখানে শো করতেছে। আচ্ছা, এখন আমরা কি করব, একটা রেকর্ড করব, একটা একটা ঘটনা আমরা রেকর্ড করবো যে হোভার করলে এই ঘটনাটা ঘটবে প্লাস। আচ্ছা, এখন বলতেছে ঘটনাটা আমি রেকর্ড করা স্টার্ট যাতে করি, আমি রেকর্ড করা স্টার্ট করলাম। সর্বপ্রথম কি হবে, সে এই টেক্সটটাকে ধরবে, ধরলাম, দেন প্লাস এই টেক্সটার সাথে কি হবে সেটা এখন দিব। এই টেক্সটার সাথে হবে কি, টেক্সট কালার, রাইট? জি ভাইয়া। টেক্সট কালার, টেক্সট কালার কি হবে, আমরা একটু নিচে দেখি, ওই যে নিচে দেখেন তো আসছে কিনা টাইপোগ্রাফি টেক্সট কালার। ইয়েলো। যদি আপনাদের শো না করে, অনেক সময় আপনাদের স্ক্রিন ছোট থাকলে এরকম শো করবে না, তখন স্ক্রল করলেও এটা আসবে না, ঠিক আছে? তখন জুমটা মাইনাস করে নেবেন, এটা একটা ছোট্ট বাগ। আচ্ছা, সো এইখানে টাইপোগ্রাফিতে গিয়ে আমি করে দিব কি, ইয়েলো করে দিব। সো আমার যদি কালার কোড জানা থাকে, কালার কোড অ্যাপ্লাই করব।
ঠিক আছে, সেভ। এইবার আমরা দেখি হয়েছে কিনা। কোথায় গেলে হবে? এটার মধ্যে গেলে বাটন এই আইকনে। বাটনে নিয়ে গেলাম। এখন তো হয়েছে কিনা? জি ভাই। মজার না ব্যাপারটা? জি, ইন্টারেস্টিং। এখন এইখান থেকে যখন মাউসটা সরাই ফেললাম, এটা কিন্তু আর আগের স্টেজে ব্যাক করলো না, এটা ফর এভার ইয়েলো হয়ে গেছে। আর এটা যদি না চাই আমি, আমি যদি এরকম চাই যে না, ইয়েলো তো হইলো হইলো, মাউস নিয়ে এলে ইয়েলো হবে, মাউস সরাইলে আগের জায়গাতে ব্যাক করবে। ঠিক আছে, জি। আর কি করতে হবে? এখানে আরেকটা কাজ আছে, এটা তো অন হোভার, আরেকটা কি আছে? অন হোভার অন হোভার আউট। আউট। তাহলে এখানে যাব, সেম কাজটা আবার করতে হবে। সিলেক্ট অ্যান অ্যানিমেশন, সিলেক্ট অ্যান অ্যানিমেশনের পরে এখানে কিছু অ্যানিমেশন রেডিমেড আছে, ওগুলো বলতেছে আমাকে না আমরা নতুন করে বানাবো, তাই না? জি। এখানে কি করবো? প্লাস। এখন কি করবো বলেন তো? অ্যানিমেশন। অ্যাকশনে ক্লাস প্লাস। অ্যানিমেশনটা এখন রেকর্ড করবো কার জি, সাথে? এই টেক্সটের সাথে। টেক্সটের সাথে। প্লাস টেক্সট কালার, টেক্সট কালার কই যাবে? ব্যাক করে হোয়াইট। আবার হোয়াইট হয়ে যাবে, মানে আমি যেটা করতে যাচ্ছি হোভার আউট করে। সেভ নাকি? সেভ করলাম। এবার যদি আমি একটু দেখি, মাউস নিয়ে গেছি, ইয়েলো হইছে, মাউস সরাইছি, ব্যাক করছে হোয়াইটে। আসলে ব্যাক তো করতেছে না, এটা আবার হোয়াইট কালার হচ্ছে, রাইট? ইয়েলো, হোয়াইট, ইয়েলো, হোয়াইট। বুঝছি নাকি বুঝি নাই? জি ভাই। আচ্ছা, এখন এটা আবার করবো, ঠিক আছে? এবার আপনারা আমাকে হেল্প করবেন। লেটস সে আমি চাচ্ছি একটা বাটন তৈরি করব, যে বাটনটাতে লেখা থাকবে ইমেজ শো, ইমেজ হাইড, এরকম কিছু একটা সেকশন নিলাম, দেন একটা কন্টেইনার নিলাম, দেন ধরে নেন হচ্ছে আমরা একটা ইমেজ নিলাম, ইমেজটা একটা সিলেক্ট করে দেই, জাস্ট এমনি ডিজাইন করতেছি, হ্যাঁ। এই হচ্ছে ইমেজ। সো ইমেজটা একটা সাইজ দিয়ে দিই। হ্যাঁ? আচ্ছা, এখন এর নিচে আমি চাচ্ছি একটা বাটন নিতে। নিলাম একটা বাটন, পাশাপাশি চলে আসছে, আমি বলে দিলাম নিচে নিচে যাও। এটাকে আমি উপরে উঠাই দিই, সেকশনটা একটু মার্জিন বা পেডিং দিয়ে দিই। ওকে, বাটনটার উপরে একটু মার্জিন থাকবে। তাহলে যে প্লাসে ক্লিক করে করে কালার সেভ করে রাখতে পারেন রিইউজের জন্য, ঠিক আছে? বারবার কালার নিয়ে এনে এভাবে প্লাস দিয়ে নাম দিবেন, এখানে একটা কালার করে দিবেন, সেভ দিবেন, এরকম যতগুলো ইচ্ছা কালার সেভ করে রাখতে পারেন। একটা প্রজেক্টে লিমিটেড কিছু কালার ইউজ হয়, সো যেই কালারগুলো আপনার বারবার লাগতেছে, যেই কালারগুলো আপনার মনে হয় যে বারবার লাগবে আপনার, সেগুলো এইভাবে প্লাস দিয়ে দিয়ে সেভ করে রাখবেন। তাহলে যখন আপনি কালার সিলেক্ট করতে যাবেন, জাস্ট এখানে যাবেন, এখানে প্লাস দিলে দেখবেন যে কটা কালার সেভ করছেন ওগুলো সব চলে আসছে, সিলেক্ট করে দিলে হয়ে গেল। আচ্ছা, এখানে আমি লিখবো হাইট ইমেজ। আচ্ছা, আমি চাচ্ছি এই বাটনে ক্লিক করলে এই ইমেজটা হাইড হয়ে যাবে। ওকে, এই বাটনে ক্লিক করলে এই ইমেজটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, এখন আচ্ছা, কারো একটা মাইক থেকে একটা নয়েজ আসতেছে, এয়ারের হয়তো বা ফ্যান চলতেছে এরকম কিছু একটা, একটু মাইকটা মিউট করে রাখেন, হ্যাঁ? কথা বলবেন কিভাবে আমি বলে দিই। জুমে তো আসেনি, স্পেস বার চাপ দিয়ে ধরেন, ট্রাই করেন সবাই। স্পেস বার চাপ দিয়ে ধরলেই মাইকটা আনমিউট হবে, স্পেস বার ছেড়ে দিলে আবার মিউট হয়ে যাবে। তো স্পেস বার চাপ দিয়ে আপনি হয়তো 5 সেকেন্ড একটা কথা বললেন, আবার ছেড়ে দিবেন, মিউট হয়ে যাবে। তাহলে সবসময় আপনি দেখা যাবে মিউটও থাকলেন আবার কথাও বলতে পারলেন। দারুণ তো ভাইয়া, এটা জানতাম না, খুব সুন্দর। এটা করবেন ক্লায়েন্টের সাথে মিটিং করার সময়, যদি এমন হয় নয়েজি পরিবেশে আছেন,
ক্লায়েন্টের কথা শুনতে থাকবেন, যখন আপনি কথা বলবেন সুইচ বারে চাপ দিয়ে কথা বলে আবার ছেড়ে দিবেন, শেষ, মিউট হয়ে গেল। তাহলে আনওয়ান্টেড কোনো সাউন্ড আসবে না। ঠিক আছে, অলরাইট। সো এবার এইখানে আমি চাচ্ছি ক্লিক করলে আমার ইমেজটা হাইড হয়ে যাবে। আচ্ছা, আমি কিন্তু খুব সহজ করে বুঝাচ্ছি, কমপ্লেক্স একটা ব্যাপার, এই একটা জিনিস নিয়েই ফুল একটা কোর্স আছে ওই ফ্লোর। আজকের ক্লাসে এই পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিব, কনসেপ্টটা বুঝতে পারলে আপনি নিজে অনেক কিছু বানাইতে পারবেন। সো একটু বুঝেন মন দিয়ে, ঠিক আছে? আমরা কি চাচ্ছি, আমাদের অপারেশনটা কি, এখানে ক্লিক করলে ইমেজটা হাইড হাইড হবে। হবে, বাটনটা ধরবো, ইন্টারাকশনে যাব, প্লাস এটা কি হবে, ইমেজ, আর আমরা কি হোভার করবো না ক্লিক করব? ক্লিক করবো। ক্লিক করবো, মাউস ক্লিক, এই পর্যন্ত কমন। তারপরে কি হবে, এখানে ক্লিক করে আমরা কি করব, একটা রেকর্ড তৈরি করব, তাই তো? সিলেক্ট অ্যান অ্যানিমেশন, এখানে কোনো অ্যানিমেশন আছে কিনা অলরেডি এরকম বানানো, নাই। প্লাস এখন আমরা রেকর্ড করা স্টার্ট করবো, ইমেজটা ধরবো, এখান থেকেও ধরতে পারি, এখান থেকেও খুঁজে ধরতে পারি। এখান থেকে ক্লিক করলাম, ধরে প্লাস, এখন দেখেন আপনি কি করবেন, এই যে হাইড এন্ড শো, হাইড এন্ড শো তে চলে গেলাম। যাওয়ার পর এখন আমাকে কি করতে হবে, হাইড এন্ড শো, এই যে দেখেন হাইড এন্ড শো অপশন চলে আসছে। সো হাইড এন্ড শোর আগে একটা ব্যাপার আপনাকে মনে রাখতে হবে, আপনি যে জিনিসটাকে হাইড করতেছেন, এই জিনিসটা হাইড করার আগে ডিসপ্লের সেটিংটা কি ছিল, এটা আপনাকে দেখে নিতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন, মানে এটার ডিসপ্লে সেটিংটা কি ছিল, হইতে পারে এটা ডিসপ্লে সেটিং ছিল ফ্লেক্স, হইতে পারে এটা ডিসপ্লে সেটিং ছিল ব্লক, আমি জানি এটা ডিসপ্লে সেটিং ছিল ব্লক, এটা একটু পরে আবার ক্লিয়ার করতেছি। আচ্ছা, সেটা কি হবে, ইমেজটা ডিসপ্লে নান হয়ে যাবে, এই তো, সেভ। এখন আমরা একটু দেখি হয়েছে কিনা, ক্লিক করলাম, দেখেন তো হয়েছে নাকি। জি ভাইয়া। আচ্ছা, এটাকে আরেকটু ক্রিয়েটিভ করতে পারি আমরা, ডাবল ক্লিক করে হাইড স্ল্যাশ শো ইমেজ। এবার তাহলে কি হবে, একবার ক্লিক করলে হাইড হবে, একবার করলে অন হবে, এমন না? হ্যাঁ, তো এটা তাহলে কিভাবে করব, ইন্টারেকশনে চলে যাব, বাটনের অলরেডি একটা ইন্টারেকশন বানানো আছে, এই যে মাউস ক্লিক, ইন্টারেকশন দুইবার হয়, একবার হচ্ছে এই আর একটা হচ্ছে এই, তার মানে হচ্ছে শুরু শেষ। সো শুরুর ক্লিকে কি হয়েছে, একটা অ্যানিমেশন আমরা দিছি, দ্বিতীয় ক্লিকে কোনো অ্যানিমেশন নাই, এই যে, ঠিক আছে, না। আমরা কি করবো, এখানে ক্লিক করে ওটার ভিতরে যাব, শুরুটাতে যে দেওয়া আছে তাই না, জি ভাই। তৃতীয় ক্লিকে দেওয়া আছে কিছু, জি না। দ্বিতীয় ক্লিকে যাই, কি করবো এবার, আবার একটা অ্যানিমেশন শুরু হবে, এখানে নাই, তো আমরা রেকর্ড করব, প্লাস এবার আমরা ইমেজটা ধরলাম, ইমেজটা কি হবে, হাইড এন্ড শো। এবার ইমেজটা কি হবে, ডিসপ্লে নান হবে নাকি ডিসপ্লেতে আসবে, ডিসপ্লে ব্লক। এবার আসবে ভাইয়া। মানে যেটা ছিল আর কি ডিসপ্লে হাইড করার আগে, আর নর্মাল স্টেজ যেটা, তাই না? আমরা ইমেজটা ক্লিক করে দেখে নিব এটা নর্মাল স্টেজ কি, সেভ দিলাম। তো দুই ধরনের হইলো, এক ক্লিকে এইটা, দ্বিতীয় ক্লিকে এইটা, সবগুলোর নাম নিয়ে দেখাচ্ছে নিউ টাইম অ্যানিমেশন, এটা বুঝতে একটু অসুবিধা হইতে পারে, এই জন্য আমরা এগুলো মিউট, এখান থেকে জাস্ট নামটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে, রিনেম করবো, আমরা এখান থেকে চেঞ্জ করবো। So এটা কি, ইমেজ হাইট, তাই না? জি ভাই। সেভ দিলাম, ঠিক আছে। আবার এখানে ক্লিক করে রিনেম করব, এটা কি হবে, ইমেজ শো। তো বাইরে কোথাও একটা ক্লিক করলেও হয়, বা এখানে এন্টার দিলে হয়, এন্টার দিলে ভেতরে চলে যাবে, যদিও এই যেভাবে এন্টার দিলাম ভেতরে চলে গেলে ডান। আমরা বুঝতে পারতেছি কোনটা কোন অ্যানিমেশনে কাজ করতেছে। আমরা এটা চাইলে যে প্রিভিউ ক্লিক করে দেখতেও পারি কি ঘটনা ঘটতেছে, যেমন এটা প্রিভিউ করলাম, এই ঘটনা ঘটতেছে, মানে দেখাবে একটু করে যে এইটাও ঘটবে, এই আর কি। তারপর ওটা এখানে যাই, দেখি আদৌ কাজ হচ্ছে কিনা, ফার্স্ট ক্লিক হাইড হয়ে গেল, সেকেন্ড ক্লিক শো করলো, বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, এইভাবে আপনি যে কোনো জায়গার একটা ঘটনা, এই সেম সেকশনে হইতে হবে ব্যাপারটা এরকম না, ওকে। এটা আপনি কি করতে পারেন, একটা ক্লাস নেম দিয়ে হয়তো বা এমন পুরো টেক্সট ডিজাইন করলেন, এখানে ক্লিক করার একটা বাটন দিলেন যে চেঞ্জ টেক্সট কালার, তো এখানে ক্লিক করলে সাদা হয়, আবার ক্লিক করলে কালো হয়, এরকমও করতে পারেন, পুরো সাইট জুড়েও করতে পারেন, অন্য সেকশনের কোন একটা কিছুর সাথেও ঘটনাটা ঘটাইতে পারেন। আচ্ছা,
সো এটা গেল হচ্ছে আমাদের নর্মাল একটা ইন্টারাকশনের ঘটনা যেভাবে আমরা ঘটাইতে পারি। এবার ধরে নেন আমরা এইখানে এটা তো হোভার করলে এটা হলুদ হচ্ছে, এটা তো আমরা করছি, হলুদ হচ্ছে। আবার চাচ্ছি এই টেক্সটটাও কালার চেঞ্জ হয়ে যাবে বা এই টেক্সটটা কিছু একটা হবে, এই টেক্সটটা বড় হবে এটা হোভার করলে। এখন একই সাথে দুইটা ঘটনা না, দুইটা ঘটনা আমরা করতে পারবো। এটা হোভার করে ইন্টারাকশন আরেকটা ঘটনা অ্যাড করবো এখানে প্লাস। এবার কি হবে, মাউস ওভার, মাউস ক্লিকও দিতে পারি, হোভারও দিতে পারি, মাউস ওভার স্টার্ট অ্যান অ্যানিমেশন। এবার এটার সাথে হবে প্লাস। আচ্ছা আমরা এটা বেরিয়ে গেছে অ্যানিমেশন থেকে, ঠিক আছে, আবার এখানে যেতে হবে। কোনটাই যেটা, মাউস ওভার প্লাস, সিলেক্ট করলাম প্লাস। এখান থেকে কি হবে, ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে স্কেল হবে, মানে বড় ছোট হবে। এখন বড় ছোট কেমন হবে, ধরেন এই যে এইখানে 1.5 বা কিছু একটা, যেদিকে গেলে বাড়ে এরকম বড় হচ্ছে, ঠিক আছে, এরকম বড় করে দিলাম। সেটা মাউস ওভার করলে এটা বড় হয়ে যাবে। সেভ। একসাথে দুইটা ঘটনা করতেছে না? জাস্ট জি ভাইয়া। কি হচ্ছে না বলেন তো এবার? ছোট হচ্ছে না। আউট হইতেছে না আর ওই অ্যানিমেশন। হ্যাঁ, তো এটা এটা আউট হচ্ছে না। তো এটা ক্লিক করে সেম আবার এখানে যাবে, যে নান লেখাই আছে, বোঝা যাচ্ছে যে হয়নি। সেই এইটাও আমরা চাইলে রিনেম করে রেখে দেই যাতে ইন ফিউচারে বুঝতে পারি কি অ্যানিমেশন করতেছে। টেক্সট বিগ বা বড় হচ্ছে এরকম কিছু একটা, ঠিক আছে, একটা টেক্সট স্কেল লিখতে পারেন যেভাবে আপনার সুবিধা হয়। আচ্ছা, এখানে আবার যাই, সেকেন্ডটা দিব এবার, ওভার আউট, সিলেক্ট অ্যান অ্যানিমেশন প্লাস। এখান থেকেও নাম দিয়ে আপনি করতে পারেন। সো টেক্সট নরমাল, তাহলে রিনেম করা লাগবে না, রেকর্ড করার সময় আপনি নাম দিয়ে দিতে পারেন। সো এবার আমি এটা সিলেক্ট করব প্লাস, স্কেল হবে। এবার স্কেল হবে কত, যেখানে তো দেওয়া আছে এক, কিন্তু এক তো আর কাজ করতেছে না, আমাদের দিয়ে দিতে হবে এক লিখে, এটা যাতে এক হয়ে যায়, ঠিক আছে, নর্মাল হয়ে যায়, নর্মাল তো এক থাকে। সেভ। এবার যদি আমরা দেখি হচ্ছে, চলে যাচ্ছে, হচ্ছে চলে যাচ্ছে। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এটা দিয়ে আমরা এখন একটা প্রজেক্ট করব। কি প্রজেক্ট? একটা পপ আপ তৈরি করব। পপ আপ তো নাম শুনছি আমরা, তাই না? ওয়েবসাইট পপ আপ দেখছি। জি ভাইয়া। এরকম তাই না? ওয়েবসাইট পপ আপ বা এই যে এরকম, ধরেন এরকম কিছু একটা আমরা তৈরি করব। আচ্ছা, পপ আপটা যদি আমি চিন্তা করি, আপনি যদি ওয়েবসাইট হন, পপ আপটা পর্যন্ত পৌঁছাইতে কি কি আছে? ওয়েবসাইটের উপরে সর্বপ্রথম কি আছে? ওভারলে, একটা ডার্ক ওভারলে আছে না এই যে, জি ভাইয়া। তারপরে কি আছে? এই যে পপ আপটা, তাই না? So, এটাই আমাদেরকে করতে হবে। কিভাবে করব? আচ্ছা, আমরা এখান থেকে বডি সিলেক্ট করে এখান থেকে একটা ডিপ নিয়ে নিব। আমরা পুরোটাই করবো একটা ডিপের উপরে, যাতে আমাদের মতো করে আমরা কন্ট্রোল করতে পারি। এটাকে নিয়ে যাবে একদম টপে, ডিপের ক্লাস দিয়ে দিব পপ আপ। হচ্ছে মেইন পপ আপের ক্লাসটা, এটার ভিতরে সবকিছু থাকবে। আচ্ছা, পপ আপের ভিতরে হচ্ছে সবকিছু থাকবে। এখন এই পপ আপটা কতটুকু জায়গা জুড়ে থাকবে? পুরো স্ক্রিন জুড়ে না? জি ভাইয়া, পুরো স্ক্রিন। সবসময় পুরো স্ক্রিন জুড়ে যদি থাকে, তাহলে বাকি কন্টেন্ট গুলো কি এটা নিচে চলে যাবে? আমাদের তা দরকার নেই, আমরা চাই সবকিছুর উপর দিয়েও পুরো স্ক্রিন জুড়ে যাতে থাকে। এটাকে বলে ফিক্সড পজিশন। কিভাবে করব? এই ডিপটা ধরে এই যে পজিশন, এখান থেকে করে দিব ফিক্সড। কতটুকু স্ক্রিন জুড়ে, একটু কর্নারে নাকি উপরে একটু কর্নারে, নিচে, এই নিচে একটু কর্নারে, এই পাশে এই পাশে, এরকম না, আমরা চাই ফুল স্ক্রিন। এই যে ফুল স্ক্রিন পাইছি, দিয়ে দিচ্ছি ফুল স্ক্রিন। বুঝবো কিভাবে? এখন একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখবো ফুল স্ক্রিন হয়েছে কিনা।
হয়েছে না ফুল স্ক্রিন? জি ভাইয়া। আচ্ছা, সো কালারটা এখানে ক্লিক করে রিসেট করে দিলাম। তার মানে ফুল স্ক্রিন আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমরা টেস্ট করে ফেললাম। এখন পপ আপের ভিতরে, এইটার ভিতরে সবকিছু ডিজাইন করব। সর্বপ্রথম আসবে একটা ডিপ। এই ডিপটার কাজ কি? এই ডিপটার কাজ হচ্ছে পপ আপ ওভারলে। পপ আপ ওভারলে। আচ্ছা, এই পপ আপ ওভারলের কাজ কি? পুরো স্ক্রিন জুড়ে থাকে না নিজেও? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটাও সেম কাজ করব। এটাও ফিক্সড ফুল স্ক্রিন। এই তো, এটাও টেস্ট করি। ফুল স্ক্রিন জুড়েই আছে। এটার কি করবো? অপাসিটি কমাই দিব, পুরো ব্ল্যাক দিয়ে অপাসিটি কমাই দিব। এটাই হচ্ছে ওভারলে হয়ে গেল। ধরুন 50% দিয়ে দিলাম। এই তো আমার ওভারলে হয়ে গেল। এখন ওভারলের উপরের কাজ কি? এই পপ আপটা শো করে না? জি ভাইয়া। চলেন আমরা এখন এই পপ আপটা নিয়ে আসি। বাস, একটা টিপ। এটা হচ্ছে ওভারলের ভিতরে রাখা যাবে না, ঠিক আছে? কারণ আছে, একটু পরে দেখবো। ওভারলের বাইরে নিয়ে আসতে হবে। এভাবে ওভারলের বরাবর আনবো সোজা। ডান দিকে বাম দিকে টানলে ভেতরে বাইরে নেওয়া যায়। সো এখন এই দুইটা একই লেভেলে আছে, মানে পপ আপের ভিতরে আছে, তাই না? এই যেখানে এটা ক্লিক করলেই বোঝা যায় যে এখানে দেখা যায় রোড ম্যাপ। সো এখানে আমি এটার নাম দিব পপ আপ র্যাপার, যেখানে পপ আপের কন্টেন্ট গুলো থাকবে। আচ্ছা, সো এটা দিলাম হচ্ছে পপ আপ র্যাপার। আর পপ আপ র্যাপারটাকে আমি আমার যতটুকু সাইজ দরকার অতটুকু দিয়ে দিব। ফাইন। সো আমি এটার উইডথটা দিয়ে দিব হচ্ছে 650, আর হাইটটা দিয়ে দিব 450। এই তো বক্সটা, তাই না? এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ধরুন ওই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটা দিয়ে দিলাম। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা পাওয়ার পরে মনে হচ্ছে না উপরে একটা ওভারলে দেখা যাচ্ছে? জি ভাইয়া, হালকা ঝাপসা লাগতেছে। ঝাপসা লাগতেছে, কারণ কি বলেন তো? ওভারলের ওয়েট লেয়ারটা, এই করছি। লেয়ারটা এটার উপরে না নিচে? এইখানে। হ্যাঁ, একসাথেই তো আছে না দুইটা? বাট লেয়ারের পজিশন কি উপরে না নিচে? হ্যাঁ ভাই, ওইটা উপরে। উপরে, তাই না? তাহলে তো ওইটাই আপনার প্রায়োরিটি পাচ্ছে, ওটাই টপে থাকবে। আচ্ছা, একটা মিনিট ওয়েট করেন। আমার একটা ক্লায়েন্ট আমাকে সবসময় স্যার বলে। শুরুতে অকওয়ার্ড লাগতো, এখন এটা নর্মাল হয়ে গেছে।
এখানে ছিলাম আমরা। এটা তাহলে কি হচ্ছে, ওভারলেটা উপরে চলে আসছে, দেড়শো, এটাকে এরকম দেখা যাচ্ছে। তো এটা কি করতে হবে, একটা এখানে আমরা দেখি জেট ইন্ডেক্স। জেট ইন্ডেক্সটা যদি বুঝতে চান, এই যে এখানে দেখেন জেট ইন্ডেক্স 1 2 3 4, কোনটা সবার উপরে আছে? নাম্বার 4 4। আর সবচেয়ে নিচে 1 1, ঠিক আছে, 1 এর নিচে আছে 0। ওকে, 0 থেকে জেট ইন্ডেক্স হয়ে থাকে, তাহলে 5 যদি কোনো একটা লেয়ার আমি এখানে ছাড়ি, সেই লেয়ারটা কোথায় থাকবে, সবার নিচে না সবার উপরে? সবার উপরে কেন? তার মানে যার জেট ইন্ডেক্স বেশি সে সেটা তো উপর থাকবে। কত উপরে তত থাকবে। উপরে থাকবে। সো এটার জেট ইন্ডেক্স তাহলে নর্মালি এখন কি ডিফল্ট হিসেবে আমার পপ আপ র্যাপারে জেট ইন্ডেক্সটা কম, তাই না? আমি চিন্তা করতে পারি আমি এইভাবে রাখতে পারি, ঠিক আছে। তারপরে দেখেন আমার এটা যেহেতু ফিক্সড করা আছে, দ্যাটস ওয়াই এই লেয়ারটা, পপ আপ লেয়ারটা, ওভারলে যেটা, এটা অটোমেটিকলি একটু জেট ইন্ডেক্স পাচ্ছে। So আমি কি করব, এই যে আমার যে পপ আপ র্যাপার, এটাকে টপে নিয়ে আসতে হবে। কিন্তু টপে নেওয়ার জন্য ওয়েবফ্লোতে সিস্টেম হচ্ছে আপনি স্ট্যাটিক অবস্থায় জেট ইন্ডেক্স দিতে পারবেন না, উইচ ইজ নট দ্যাট গুড। অন্যান্য প্ল্যাটফর্মে এটা দেওয়া যায়। সো এটার জন্য ট্রিক্স হচ্ছে সিম্পলি আপনি এটাকে রিলেটিভ করে দেন, কারণ রিলেটিভ নর্মালি দিলে এমনিতে কোনো ইফেক্ট নাই ডিজাইনের উপরে, বাট এটা জাস্ট কিছুটা কাজ আছে, একটু পরে দেখতে পারবো। এমনিতে আমাদের রিলেটিভ দেওয়াই লাগবে। তো কখনো যদি জেট ইন্ডেক্স দেওয়া লাগে, বাট এমনিতে নর্মালি যে অ্যাবসলিউট সিগি এগুলো কিছু লাগবে না, তাহলে জাস্ট রিলেটিভ দিয়ে এখানে যে দেখেন অটোমেটিকলি রিলেটিভ উপরে চলেও আসছে। আপনি এখানে চাইলে একটা জেট ইন্ডেক্স দিয়ে দিতে পারেন 1 2 3 এরকম কিছু একটা, কারণ এটার জেট ইন্ডেক্সটা 0 থেকে একটু বেশি আছে, একও না, বাট 0 থেকে একটু বেশি আছে। আপনি চাইলে এখানে 1 বা 2 দিয়ে দিতে পারেন, জেট ইন্ডেক্স না দিলেও এমনিতে উপরে চলে আসছে। অনেক সময় এমনিতে আসবে না, তখন জাস্ট একটু জেট ইন্ডেক্স দিয়ে দিবেন এটাকে, তাহলে উপরে চলে আসবে। যদি 2 দিলে না আসে, 3 4 5 6 7 9 10 যত ইচ্ছা আপনি দিয়ে উপরে নিয়ে আসবেন এটাকে। এটা উপরে চলে আসলো, ফাইন। এবার আমরা কি করব, এটাকে মাঝ বরাবর নিয়ে আসতে হবে। So এটা আসে কিসের ভিতরে? পপ আপের ভিতর। পপ আপের ভিতরে। তাহলে পপ আপটা ধরে কাজ করতে হবে, ফ্লেক্স, একদম সেন্টার পয়েন্টে নিয়ে আসলাম। আচ্ছা, চলে আসছে না? জি জি ভাইয়া। ভাইয়া। অলরাইট, এখন এটার ভিতরে আমরা সব ডিজাইন গুলা করবো, যা যা আমাদের কাজ আছে না আছে সেগুলা আমরা চাইলে উইথ বাড়াই নিতে পারি, কমাই নিতে পারি, যেভাবে ইচ্ছা। So আমি এখন এখানে কাজ স্টার্ট করি। এই কাছে আমার ইমেজ চলে আসবে, এই পাশে আমি বাকি কন্টেন্ট গুলা নিয়ে আসবো, টাইটেল, তারপরে টেক্সট, তারপরে ধরেন একটা ফর্ম নিয়ে আসতে পারেন যদি দরকার হয়, রেজিস্ট্রেশন ফর্ম যদি রাখতে চান। তো আমি চাচ্ছি ধরেন ইমেল জাস্ট থাকবে, এই দুইটা পাশাপাশি থাকবে ধরেন। ফর্ম ব্লকটা ধরে, এই ফর্মটা ধরে ফ্লেক্স পাশাপাশি, ঠিক আছে, মিডল বরাবর পাশাপাশি থাকবে। এটার নিচে একটু মার্জিন থাকে, এই যে এটাকে 0 করে দিব, পাশাপাশি চলে আসলো সুন্দর মতন। এখানে লিখে দিব ইউর ইমেল প্লেসহোল্ডারে। ভাই, এখানে একটা প্রশ্ন করবো। হুম। ভাই ওই এই টেক্সট এরিয়া অনেক হলো, মানে ডেমো দেখতেছিলাম তো অনেক বড় সাইজের করা থাকে অটোমেটিক ভাইয়া। তো এটা ওই গত ভিডিওতে দেখছিলাম না, তো এই জন্য বললাম আর মিনিমাম কি। হাইট দিয়ে দিবেন, মিনিমাম হাইট। আচ্ছা ভাই। আচ্ছা, সো এখানে আমি এটার কালার দিয়ে দিব, এটা যা ইচ্ছে দিতে পারি। আচ্ছা, তো এখানে একটু বর্ডার দিয়ে দিব। তো বর্ডারটা দিব 3 পাশে, হ্যাঁ, উপরে নিচে এই পাশে। এই পাশে জাস্ট দিব না, উপরে দিব 1 পিক্সেলের পার্পল, এই পাশে দিব 1 পিক্সেলের পার্পল, এই পাশেও পার্পল, এই পাশে দিব না, এই পাশে 0, ঠিক আছে। তাহলে কি হয়, তাহলে দেখেন মনে হবে বাটনটা আর এটা একসাথে আছে, ঠিক আছে না? জি ভাইয়া। জি ভাইয়া। সো
একটা ট্রিক এখানেও শিখাই দিলাম, একটা ডিজাইনের সিস্টেম। কোনো সময় এরকম দরকার হবে আপনাদের। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার। তো গেট আপডেটেড, তো যা ইচ্ছা আর কি, আপনি যা ইচ্ছা ডিজাইন করেন, সমস্যা নেই। এই ইমেজটা যদি পুরোপুরি চান যে পুরো জায়গাটা কভার করবে, এটাও করতে পারেন। কিভাবে? প্রথমে কুইক স্ট্যাকটা ধরে চারদিকে যে যে পেডিংটা থাকে, এই পেডিং গুলো 0 করে দিবেন, উপরে নিচে ডানে বামে সব জায়গায়। ধরেন আমি শুধু রাইট সাইডে রাখতে চাচ্ছি, 0 0 করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, আর এখান থেকে আপনি ধরেন এই যে এটার যে হাইটটা, পপ আপ পেপারের যে হাইটটা আপনি চাইলে এখান থেকে রিসেট করে দিতে পারেন, যাতে অটো পায়। কন্টেন্ট যতটুকু ততটুকু হাইট পায়। সেলটা ধরলাম, সেলটা ধরে আমি এটাকে মাঝ বরাবর নিয়ে আসলাম। এই দেখেন, এটা কিন্তু এখন পুরো জায়গাটা পেয়ে গেছে না? জি ভাইয়া। জি এখন পরবর্তী যে কাজটা হবে, সেই কাজটা কি? সেটা হচ্ছে এই পপ আপটা তো আবার হয়ে গেল। এখন পপ আপটা কি সবসময় এমনিই থাকবে? জি না ভাইয়া, এইবার আসবে ইন্টারাকশনের কাজ। আচ্ছা, সর্বপ্রথম যে ইন্টারাকশনটা আমরা চাচ্ছি, নর্মালি পপ আপটা কি হবে না, শো করবে না। শো করবে না। তাহলে ডিসপ্লেটা নান করবো। ডিসপ্লে নান করার আগে দেখেন তো কি পজিশনে আছে। ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স আছে। ভাইয়া। ফ্লেক্স, নান করে দিলাম। ফ্লেক্সটা মনে রাখেন, তাহলে হবে। তো এইখানে আমি একটা বাটন দিয়ে দিব, যে বাটনটা হচ্ছে ধরেন, সেই বাটনটা এসছে। আচ্ছা, এটা ইন্টারেকশনে ধরেন আমি একটা বাটন লিখলাম এনে। So, আমি এখানে দিচ্ছি শো পপ আপ, মিউট, থ্যাংক ইউ। সো শো পপ আপ আমি এখানে দিলাম। এখানে ক্লিক করলে কি হবে? পপ আপটা শো করবে। ফাইন। একটু এখানে একটু বড় করে দিই। আচ্ছা, ধরেন এখানে শো পপ আপে ক্লিক করলে আমার পপ আপটা শো করবে। সো এখন আসেন আমরা কাজগুলো করি, যে এখানে ক্লিক করলে যে কাজটা হবে সেই কাজটা আমরা করি। কিভাবে? পপ আপটা ইন্টারেকশনে গিয়ে ক্লিক করলে একটা অ্যাকশন ঘটবে, সিলেক্ট অ্যান অ্যানিমেশন প্লাস, অ্যানিমেশনের নাম হচ্ছে শো পপ আপ। এখন কি হবে? রেকর্ডটা স্টার্ট করতেছি। সো কই হবে? এই যে পপ আপটা ধরবে, ধরে প্লাস শো এন্ড হাইট। পপ আপটা কি হবে? ফ্লেক্স হবে ভাইয়া। ফ্লেক্স হবে। কারণ কি? পপ আপটা কি ছিল? নর্মালি ফ্লেক্সি ছিল, তাই না? জি ভাইয়া, যেটা ছিল ওটাই দেবো, তার মানে ব্লক থাকলে ব্লক, ফ্লেক্স থাকলে ফ্লেক্স। এক্স্যাক্টলি। ভিউ করলাম, ক্লিক করলে দেখবো আসে কিনা। এই যে চলে আসছে। আসছে না পপ আপ? জি ভাইয়া। জি ভাইয়া, নেক্সট কাজ কি করতে হবে? পপ আপের তো ভাইয়া কর্নার একটা ক্রস থাকে, কেটে দেওয়া হয়, ক্রস ওইটা থাকবে, আনতে কাটতে হবে, তাই না? ওইটা আনতে হবে। চলেন নিয়ে আসি। ক্রসটা হচ্ছে আপনারা কি করবেন? নিয়ে নেবেন এসভিজি প্রো থেকে। এর আগে অনেকবার দেখাইছি, অনেকগুলো আছে, যেটা ভালো লাগে নিয়ে নেবেন। আমাদের সাইটে আমরা সব জায়গাতে যেহেতু আজকে পার্পল ইউজ করতেছি, এখানেও তাই দিই। আচ্ছা, এখন এটা ডিজাইন করার জন্য পপ আপটা তো দেখা লাগবে। তো আপাতত পপ আপটাকে আমি কি করি? ভিজিবল করি, আবার একটু পরে হাইড করে দিব। কি ছিল? ফ্লেক্স। এখান থেকে এসভিজি প্রো যে আইকনটা নিয়ে আসছি আমি, ওইটা এখানে বসাই দিলাম। বড় হয়ে গেছে, আমাদের দরকার নেই এত বড়। এখান থেকে হাইট দিয়ে দিব 34 পিক্সেল। ছোট হয়ে গেল। আচ্ছা, এখন এটার পজিশন কোথায়? পপ আপটার কর্নারে দিই, রাইট সাইডে নাহলে একটু। এইখানে, তাই না? আচ্ছা, এখন হ্যাঁ ভাই। এইখানে দিব কিভাবে? এ- এখানে নেওয়ার কয়েকটা অপশন আছে, যেমন এটা সিলেক্ট করে এখন যদি আপনি সিলেক্ট এন্ড অর্ডারে যান, এই যে এখানে দেখেন লেফট রাইট অনেক কিছু আছে। সো আপনি চাইলে রাইট সাইডে নিতে পারেন। নেওয়ার পর এটাকে মার্জিন মাইনাস করে উপরে উঠাই দিতে পারেন, এইভাবে। ঠিক আছে, এটা একটা অপশন গেল। ধরেন এই অপশনটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে অলওয়েজ, বা অলওয়েজ এটা পারফেক্টলি কাজে নাও করতে পারে। এই অ্যালাইনের অপশনটা নাও পাইতে পারেন, যেহেতু এটা ফ্লেক্স বা সেল এই জন্য পাচ্ছেন, বা ফ্লেক্স করা থাকলে পাবেন।
এখন তাহলে এটা নিব কিভাবে? নর্মালি এটাকে ধরে এখানে আইসা পজিশন থেকে করে দিবেন কি অ্যাবসলিউট। অ্যাবসলিউট। অ্যাবসলিউট করার পরে এই যেটা নর্মাল হয়ে গেল, লিকুইড পজিশনে চলে গেল। এটা কই নেবেন? এই যেখানে দেখেন দেওয়া আছে সাইন, এই কর্নারে, এই কর্নারে, নিচে নিচে, লেফট রাইট এরকম। আমরা নিব এই উপরের কর্নারে, তাই না? জি চলে ভাই। গেছে না? এইখানে কেন গেলো? অ্যাবসলিউট মানে পুরো স্ক্রিনের সব জায়গাটা তার। অ্যাবসলিউট দেওয়ার পরে এইখানে কেন আসলো? এইটা কি আসল কর্নার না? ওর মনে হয় প্যারেন্ট হলো র্যাপার, তাই না? পপ আপ র্যাপার। হ্যাঁ, কিন্তু বাট এটা বুঝলো কিভাবে? কারণ পপ আপ র্যাপারকে আমরা পজিশন রিলেটিভ দেওয়া। দিলাম, রিলেটিভ দিলে সেই কন্টেন্ট গুলাকে তখন নর্মালি বাইরে যাইতে দেয় না। ঠিক আছে? জি তো ভাই। দুইটা কাজ হয়েছে একসাথে আমাদের। এক হচ্ছে তখন ভিজিবিলিটি পাইছি, আবার এখানে আর যদি স্ট্যাটিক দেন তাহলে বুঝতে পারবেন। দেখছেন ওই যে চলে গেছে। দিসি পপ আপ র্যাপারকে স্ট্যাটিক, সেই জন্য রিলেশন খুঁজে পাই নাই, একদম কর্নারে চলে গেছে। বুঝছি ব্যাপারটা? জি জি ভাইয়া। ভাইয়া। সো রিলেটিভ। এখন এটাকে আপনি চাইলে ডানে বামে একটু করে পেডিং দিয়ে বা মার্জিন দিয়ে এটাকে পজিশনটা সেট করে রাখতে পারেন। এই এখন যদি দেখেন, ঠিক আছে? আচ্ছা, এখন কি করব? এটা থেকে একটা ইন্টারাকশন ঘটাবো। এটা থেকে কি ইন্টারাকশন? ওই ক্রসটা ধরে রাখছি, ইন্টারাকশন প্লাস মাউস ক্লিক, সিলেক্ট অ্যান অ্যানিমেশন প্লাস পপ আপটা ধরবে, পুরো পপ আপটা ধরে এটাকে হাইড অ্যান্ড শো করে দিবে। এখান থেকে কি করবে? ডিসপ্লেটা নান করাই দিবে। সেভ। এটা একটু লিখে দেন। এটা কাজ করতেছে কি? হাইড পপ আপ, ফাইন। ওকে, সো প্রিভিউ করে দেখেন। ঠিক আছে, প্রিভিউ করলে হাইড করে দেখাচ্ছে। এখন নর্মালি কি হবে তাহলে? এটা নর্মালি হাইড হয়ে যাবে। চলেন দেখি। শো পপ আপ, কেটে দিলাম, কেটে গেছে না? জি জি ভাইয়া, ভাইয়া। কাজ করতেছে। আচ্ছা, একটা প্রবলেম, সেটা হচ্ছে এখানে মাউস নিচ্ছি, ক্লিক যে হবে এটার ফিলটা দিচ্ছে না। সেটা কিভাবে আনবো? এই মাউসটা ক্লিক করে ইমেজটা কোথায়, ক্রস ইমেজটা, ওইটাতে চলে যাব। সো আমাদের ক্রস ইমেজ হচ্ছে এইটা। এটা ক্লাস নামটা রিনেম করে দেই, ক্রস বিটিএন, ক্রস বাটন আর কি। আমি জানি এটা, এই জন্য আমি লিখলাম। আপনারা চাইলে ভিউ করে দেখে নিতে পারেন এই বাটন কিনা। ফাইন, এটা কি হবে? এটা যখন এখানে ইফেক্টে চলে যাব, এখানে যে কর্সর, ঠিক আছে, এখান থেকে কর্সরে দিয়ে দিব পয়েন্টার, যাতে বোঝা যায় এটা লিংক। নর্মাল তো লিংকে এটা আসে, বাট যেটা লিংক না ওটা তো দেখাবে না। এই যে এবার কিন্তু ঠিকই দেখাচ্ছে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এটা আরেকটা কাজ হইতে পারে যে বাহিরে কোথাও ক্লিক করলেও পাওয়ারটা কেটে যাবে, এরকম হয় না? হ্যাঁ ভাই, এরকমও হয়। এখন হ্যাঁ, এরকম ওয়েবসাইটে দেখি মানে ঢোকা মাত্রই চলে আসে পপ আপ অনেকগুলোতে। হ্যাঁ, এটাও করা যাবে, সমস্যা নেই। সেটা কি করবো? এইভাবে আমরা কেটে দেব। অলরাইট, সো এটা করি। পপ আপ, পপ আপ ওভারলে, যেটা আপনারা চাইলে শো করে নিতে পারেন যদি আনকমফোর্টেবল লাগে, এটা হাইড করা আছে বর্তমানে। সো পপ আপ ওভারলে, ইন্টারাকশন সেম কাজ হবে। মাউস ক্লিক, মানে পপ আপ ওভারলে তে কেউ ক্লিক করলে, ঠিক আছে না?
মাউস ক্লিক, অনেকে চিন্তা করতে পারেন পপ আপ ধরে কেন করতেছি না, তাহলে পপ আপের যে কোনো জায়গায় ক্লিক করলে কেটে যাইতো। পপ আপ ধরে করলে এই যে ফর্মও ফিল আপ করতে পারবে না, কিছুতেই ক্লিক করতে পারবে না, এগুলো সবই তো পপ আপের অংশ। এই জন্য পপ আপ ওভারলের ভিতরে নেই নেই র্যাপারটাকে, ঠিক আছে? তখন দেখা যাবে পপ আপ ওভারলেকে যদি ক্রস সেন্সিটিভ দিয়ে দেয় তাহলে ক্লিক যেখানেই করবে হাইড হয়ে যাবে, তাহলে তো সমস্যা। তো পপ আপ ওভারলে, সিলেক্ট অ্যান অ্যানিমেশন, অলরেডি অ্যানিমেশন আছে না পপ আপ হাইড করার? জি ভাইয়া, হাইট পপ হ্যাঁ, আপ। এই যে হাইড পপ আপ। এইবার দেখি চলেন কাজ করে কিনা। এই ক্রস দিয়ে কাটলো, এই বাইরে ক্লিক করলাম কেটে গেল, হয়েছে? জি ভাইয়া। ব্যাপারটা অনেক কমপ্লেক্স, আমি কিছু ছোট ছোট উদাহরণ দিয়ে আপনাদেরকে রেডি করে বোঝানোর চেষ্টা করলাম। নট শিওর আপনারা বুঝতে পারছেন কিনা, বাট এটা যদি বুঝে থাকেন ওয়েব ফ্লোর বিশাল বড় একটা পার্ট আজকে ক্লিয়ার হয়ে গেল আপনাদের। এখন কি মনে হচ্ছে আপনাদের, ইন্টারাকশন কি কিছুটা বুঝছেন? প্র্যাকটিস করলে আরো ভালোভাবে বুঝতে পারবো। প্র্যাকটিস করলে তা তো অবশ্যই। তারপরে কি মনে হচ্ছে, খুব কঠিন, মাথার উপর দিয়ে গেছে সবকিছু এরকম? না ভাইয়া, না ভাইয়া, অনেক সহজ করে বোঝাই দিচ্ছেন, ইনশাল্লাহ পারবো। অলরাইট, এখন দেখা যাক আপনারা কি করেন, কতটুকু পারেন, এটার উপরেই সার্থকতা। আচ্ছা, এইটা হচ্ছে গেল, এইগুলা যে নাম দিয়ে রাখলে রিপিটেড ইউজ করা যায়, সো এই জন্য যে হাইট পপ আপ ইউজ করলাম আর দুই জায়গাতেই কাজ করলো। আর এই পপ আপটাকে কি করবেন, এইখান থেকে এটাকে ক্রিয়েট কম্পোনেন্ট করে পপ আপ বা সাবস্ক্রাইবার ধরেন দিয়ে দিলাম, বা কি যাই ইচ্ছা, কিছু না লিখলেও হয়, জাস্ট পপ আপ লিখলেও হয়। এখন কি করবেন, ডিফারেন্ট ডিফারেন্ট পেজে গিয়েও এই পপ আপটা রিপিটেডলি ইউজ করতে পারবেন। হেডার ফুটার যেমনি ইউজ করছেন না, ওই একই ভাবে পপ আপটা এই যে এটা টেনে নিয়ে ধরেন সাইডের হেডারের পর পর বসাই দিলাম, বা হেডার উপরেও বসাইতে পারেন। এবার কি হবে, পপ আপটা আমি চাইলে কোথাও একটা ক্লিক করে পপ আপ শো করাইতে পারবো। বুঝছি ব্যাপারটা? জি ভাইয়া। এখন এইটা বেটার অপশন হচ্ছে, আপনি চান যে ওয়েবসাইট ভিউ হইলেই ওয়েবসাইটে আসার পরে 5 সেকেন্ড পরে অটোমেটিকলি পপ আপটা শো করবে, হইতে পারে না? জি ভাইয়া। আচ্ছা, দেখাই দিব নাকি বেশি হয়ে যাবে আজকে? না না, ভাইয়া, এটা একটু দেখেন। ওকে, দেখাই দেন। ওকে চলেন দেখাই দিই। বডি সিলেক্ট করলাম, ইন্টারেকশন প্লাস, এটা হবে, দেখেন এটা হচ্ছে, এগুলা হচ্ছে ক্লিক করলে স্ক্রল করলে, এগুলা হোভার করলে আমাদের লাগবে পেজ ট্রিগার, পেজ লোড হওয়ার পর, ঠিক আছে? পেজ ট্রিগার হওয়ার পর পেজটা লোড হইলেই পপটা শো করবে, প্লাস পেজ লোড, ঠিক আছে? জি জি ভাইয়া। ভাইয়া। পেজ লোড কি হবে, একটা অ্যানিমেশন করবে, সিলেক্ট অ্যান অ্যানিমেশন, একটা অ্যানিমেশন বানাইতে হবে, কি হবে? শো পপ আপ। ও পপ আপ, ঠিক আছে? পেজ লোড হলে একটা পপ আপ শো করবে। আচ্ছা, পেজটা লোড হওয়া স্টার্ট করলে এটা শো করবে। বেটার অপশন এই যে পেজটা লোড হওয়া শেষ হবে তখন শো করানো, যে পেজটা পুরোপুরি লোড হোক তারপরে পপ আপটা আসা উচিত, তাই না? তারপর আমরা দেখি কি হয়। আমাদের ওয়েবসাইট যেই না মাত্র লোড হওয়া শুরু করবে সাথে সাথে পপ আপ চলে আসবে, এখন লোড হওয়া কমপ্লিটই হয়নি। সো এর থেকে বেটার এটা না যে আমরা এইখানে শো করাই দিই, শো পপ আপ। আর কাটার জন্য যা যা ক্রস টস এগুলো তো দিয়েই রাখছি আমরা। সেখান থেকে সিলেক্ট অ্যানিমেশন এখান থেকে বাদ দিয়া, মানে স্টার্ট অ্যানিমেশন বাদ দিয়ে সিলেক্ট অ্যানিমেশনে ব্যাক করে দিলাম, মানে এখানে যাতে কিছু না ঘটে। আমরা শুধু চাই ফিনিশ, যখন লোডটা ফিনিশ হবে কমপ্লিটলি তখন যাতে পপআপটা শো করে। লোড হচ্ছে, এই যে লোড করা অর্ডার, পপআপ চলে আসছে, ভালো হয়েছে না এবার? জি ভাই, কোনো টাইম সেট করা যাবে না? টাইম সেট করা যাবে, স্ক্রল ইনটু ভিউ বা টাইমের জন্য আবার একটু কমপ্লেক্সিটি লাগবে, তখন আর একটু কাস্টমাইজ করা লাগবে। আগে এগুলো ক্লিয়ার হোক, এত কিছু দেখাই দিলে দেখা যাবে যে মাথায় থাকবে না। আপনি যারা একটু ঘাটাঘাটি করেন, কিছু টিউটোরিয়াল দেখেন, আর হচ্ছে ওয়েবফ্লো ইউনিভার্সিটি আমি আপনাদেরকে শিখাই দিব, আপনাদেরকে অ্যাডভান্স থেকে ইন্টারমিডিয়েটে নিয়ে যাব, বাট এক্সপার্ট হওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, ঠিক আছে? কারণ আমি শুধু পপ আপ বা এই যে ইন্টারাকশন নিয়ে কিন্তু ফুল একটা কোর্সে, মানে এই পুরো কোর্সে যে কয়টা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাস যদি নেই তারপরেও দেখাইতে পারবো, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনাদের ঘাটাঘাটি করতে হবে। ওয়েবফ্লো ইউনিভার্সিটিতে গিয়া দেখেন গেট স্টার্টে তুই তো ফ্লো, তারপর হচ্ছে ওয়েলকাম টু অপটিমাইজ, অপটিমাইজ কিভাবে করবেন, অ্যাক্সেসিবিলিটি, এগুলো ক্লায়েন্ট কিন্তু অনেক সময় চায়। ওয়েবফ্লো 101 মানে ওয়েবফ্লোর বেসিক যা যা জানা লাগবে সব এখানে আছে। 101 সেট। 2 ঘন্টার ভিডিও মাত্র, হ্যাঁ, ইংলিশে, বাট খুব ইজি করে বুঝাইছে ওরা। সিএসএস প্রপার্টি দেখেন, ওদের ভিডিওগুলো খুব মজার, যারা হিউমার বুঝেন তাদের জন্য এই জিনিসগুলো খুব মজা লাগবে। There might be times when you want to add CSS properties that aren't available in the Webflow style panel to your project, to your site.
And custom CSS properties let you add supported properties to your classes, and all without Kitchen. He created this, absolute legend. But we have this planet here, and what we're gonna do, we're going to add our property, দেখছেন কত and our আস্তে আস্তে property করে here দেখাতে is বলতেছে না? called shape outside. সেরকম অনেক জিনিস আছে যেটা আমরা হয়তো টাচই করবো না, বাট এখানে অনেক কিছু আছে। আর এত কিছু একসাথে শিখে আসলে ফ্রিল্যান্সিং করা যায় না, কিছুই মনে থাকবে না, কারণ এক্সপার্ট হয়ে গিয়ে এত কাজ হবে না। আপনাকে মার্কেট প্লেসের জন্য ক্যাপেবল হয়ে মার্কেট প্লেসে নামতে হবে, দেন কাজ করতে করতে আপনাকে আয়ত্ত করতে হবে সবকিছু। Welcome to Webflow, the website experience platform where designers, marketers, and developers come together to design, build, optimize, and scale powerful websites. It's the full website lifecycle, from building visually, managing content, analyzing real data, and optimizing for each unique visitor. So, how does this all work together? We'll do this in 5 chapters. We'll look at designing and building, managing content, collaborating with team members, staging and publishing, and analyzing and optimizing to make your site even more powerful. You can do it visually. খুব সুন্দর করে বুঝেছে ভেঙে ভেঙে, তাই না? বুঝবেন কেমনে? ড্যাশবোর্ডে গেলে আপনাকে আবার সার্টিফিকেটও দিবে। কোর্স যখন কমপ্লিট করবেন, আপনার দেখাবে কত পার্সেন্ট কোর্স, কয়টা কোর্স আপনি শেষ করছেন। ফ্রিল্যান্স ব্যাচ আছে, ব্যাচ পাবেন এরকম, এই যে, ঠিক আছে? সবগুলো ব্যাচ আর্ন করতে পারলে এটাও কিন্তু আপনি বলতে পারবেন ক্লায়েন্টকে যে আমি ওয়েবফ্লো অফিসিয়াল এই ব্যাচ প্রাপ্ত একজন ফ্রিল্যান্সার, এরকম। সো এটা একটা টাস্ক, এটা গেমের মতন, চাইলে প্রতিদিন শেষ করে করে ব্যাচ আর্ন করতে পারেন। ব্যাচ আর্ন করতে করতে দেখবেন কি নিজে অন্য লেভেলে চলে গেছেন। বেশিরভাগ ফ্রিল্যান্সারই দেখা যাবে নর্মালি কিছু কাজ শিখে ওয়েবফ্লোতে ফ্রিল্যান্সিং করতেছে, আর সেখানে আপনি দেখা যাবে এরকম খুব মজার মজার ভাবে কাজগুলো শিখে অ্যাডভান্স লেভেলে গিয়ে ব্যাচ ট্যাচ পেয়ে গেছেন। গাইস, আপনি বলতেছেন গিয়ে ক্লায়েন্টকে যে আমি এরকম এরকম অনেক কিছু পারি। সো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ই কমার্স আছে, এলিমেন্টস আছে, সিএসএস গ্রিড আছে, অ্যানিমেশন কিভাবে করে অনেক কিছু করা যায়, রাইট? অলদো এগুলো এত কিছু লাগে না, এগুলো খুব রেয়ার কেসে লাগবে আপনার প্রজেক্ট করতে গেলে। আমরা এতদিন যা করছি এগুলোর মধ্যে, যে এতদিন আজকের ক্লাস পর্যন্ত যা করছি, বেশিরভাগ প্রজেক্টে এগুলোই পাবেন। বাট কিছু কিছু প্রজেক্ট তো থাকবে কমপ্লেক্স, এগুলো বড়, আপনার বিগ ফিশ ধরতে হবে, তাই না? $200-300 কতগুলো প্রজেক্টই করবেন। সো 3 দিন হলো মেবি একটা প্রজেক্ট নিলাম, সেটা হচ্ছে 300 হচ্ছে ইনিশিয়ালি, ঠিক আছে? আর হচ্ছে 600 দিবে হচ্ছে এটা। আর সবকিছু ঠিকঠাক যদি আমি ডেডলাইনের মধ্যে দিতে পারি, তাহলে আরো 100 হচ্ছে দেওয়ার কথা বলছে। তার মানে কি টোটাল $1000 হয়ে গেল না? $1000 বাংলাদেশি টাকায় কত এখন? লাখ টাকার উপরে না? Right? অবশ্যই 1,20,000 টাকা মিনিমাম, ঠিক আছে? সো সে অলরেডি আমাকে পেমেন্ট করে দিয়েছে, অলরেডি পেমেন্ট নিয়ে একটু স্ট্রাগল হচ্ছিল। একটা ক্লায়েন্ট আমাকে সাজেস্ট করছে ওকে, মানে একটা ক্লায়েন্টের কাজ আমি অনেক দিন আগে করছিলাম। সেই ক্লায়েন্ট হচ্ছে ওই ফ্লোর, মানে ওই ও হচ্ছে ওই ফ্লোর সাইট, এন্ড ও লোক খুঁজতেছে ওই ফ্লোর যাদের কাছে সার্ভিস নিতে যাচ্ছে, ও বেটার কোনো কিছু পাচ্ছে না। মানে দেখা যাচ্ছে যে চিপ সার্ভিস নিছে কয়েকটা মার্কেট প্লেস থেকে, দেন ওর ফ্রেন্ড ওকে সাজেস্ট করছে যে আমি একজন দিয়ে করাইছিলাম, তার সাথে তো আমার হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন ছিল, ও নাম্বার দিছে, দেন আমার সাথে কন্ট্যাক্ট করছে। কন্ট্যাক্ট করার পর পরবর্তীতে আমাকে বাজেট বলতে বলছে। যখন আমি দেখছি ও বলছে যে আমি অনেককে দিয়ে কাজ করেছি, একটু চিপ কাজ দিছি, তখনই বুঝতে পারছি যে ও এখন সিরিয়াস, ও বেশি এক্সপেন্স করতে যাচ্ছে। তখন আমাকে বলছে যে একটা পেজ আগে করে দিবা, দেন আমি তোমাকে কত পেমেন্ট করব, দেন পুরো ওয়েবসাইটের জন্য কত। আমি বলছি প্রথমে তুমি আমাকে 300 দিবা, দেন আমি পুরো ওয়েবসাইট করে দিলে বাকি 600 দিবা। আর যদি সবকিছু ঠিকঠাক মনে হয়, আমি আসলে $1000 প্রজেক্টে কাজ করি, সো তুমি বাকিটা পেমেন্ট করবে তখন। এটা তোমার উপর ছেড়ে দাও। তো ক্লায়েন্টও খুশি যে আমি ওকে শুরুতে $100 একটা ফ্লেক্সিবিলিটি রাখছি, মানে রাজি হয়ে গেছে। অ্যান্ড গেস হোয়াট, প্রজেক্ট আমি ধরার আগে, প্রজেক্টের অ্যাক্সেস দেওয়ার আগে ও আমাকে পেমেন্ট করে দিছে। এটা আমি আপনাদেরকে দেখাই অফ রেকর্ডে, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে আমাদের পপআপের আজকের ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছি। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে একটা পপআপ ডিজাইন করা, একটা ওয়েবসাইটের একটা পেজের মধ্যে বাটন থাকবে, শো পপআপ বড় করে একটা বাটন অ্যাড করে দিবেন। পেজের মধ্যে আর কিছু থাকুক না থাকুক, ওখানে ক্লিক করলে একটা পপআপ শো করবে, ঠিক আছে? অ্যান্ড পেজ লোডেও দিয়ে দিবেন পপআপটা। ধরেন যদি ক্লিক নাও করে 10 সেকেন্ড পর এমনিতেই যাতে পপআপটা শো করে। আর পপআপটা শো করার পরে ক্রস বাটনে ক্লিক করে পপআপটা কাটতে পারবে, অথবা বাইরে পপআপের বাইরে মানে ওভারলেতে ক্লিক করলেও পপআপটা যাতে কেটে যায়। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট।